মানুষ হত্যা করলে ইসলাম শরীয়ত অনুযায়ী তার বিচার কি হবে? দেখুন, মানুষ হত্যা আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে থেকে একটি। আপনারা একটি প্রসিদ্ধ হাদিস শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক মহাপাপ অপরাধ থেকে বেঁচে থাকবে, সতর্ক থাকবে। এর ভিতরে 1 নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। এরপরে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে একটা হলো ওয়াকাতুলুন নাফস, কোনো মানুষকে হত্যা করা। এটা এত বড় অপরাধ, আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে, ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, একজন মানুষকে হত্যা করলে কেমন যেন সে গোটা বিশ্বের সব মানুষকে কি করলো? খুন করলো। একটা মানুষকে খুন করা আর বিশ্বের সব মানুষকে খুন করা এটা সমান কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন যে মান কাতালা মুমিন ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, কোনো নিরপরাধ মানুষকে হত্যা করবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ফাজাযাউহু জাহান্নামা, তার শাস্তি হলো সে জাহান্নামে থাকবে চিরকাল। দ্বিতীয়ত হলো ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হবেন, ওয়া লাআনাহু, তাকে আল্লাহ তাআলা তার প্রতি লানত বর্ষণ করবেন, আল্লাহর রহমত থেকে তাকে আল্লাহ সরিয়ে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য কঠিন শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখবেন। এই জন্য ভাই, মানুষ খুন করার অপরাধ এত ভয়ঙ্কর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আল্লাহি মিন কাতলি মুমিনিন আও কামা ওয়ারদা ফিল হাদিস, কোনো ইমানদারকে হত্যা করা, কোনো মুসলিমকে হত্যা করা, এটা আল্লাহর কাছে গোটা পৃথিবীর পতনের চাইতেও ভয়াবহ। এবং দুনিয়ার আদালতে একজন মানুষকে 5 জন মানুষ মিলে খুন করলে, একজনে ধরলো আরেকজনে খুন করলো, তো সহযোগী যারা তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়, আর যে মেইন অপরাধ করে তাকে হয়তো চরম শাস্তি দেওয়া হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষের হত্যায় যদি গোটা পৃথিবীর সব মানুষ শামিল হয়, এটা লিটারালি হয়তো এভাবে সম্ভব না, কথার কথা, গোটা পৃথিবীর সব মানুষ মিলে এক একজন এক একভাবে ভূমিকা রেখেছে। কেউ তার নামে একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছে, তার নামে ট্যাগ দিয়ে তার রক্তকে হালাল করছে, কেউ তার খুনের ঘটনাকে ধামাচাপা দিছে, তার কেউ সাংবাদিকতার নাম দিয়ে সেখানে অংশগ্রহণ করেছে, কেউ হয়তো অস্ত্রটা আগায় দিছে, কেউ হয়তো পরিবেশটা তৈরি করেছে। যে যেভাবে হোক, কোনো একটা মানুষের হত্যায় যদি গোটা পৃথিবীর সকল মানুষ জড়িত হয়, আল্লাহ সব মানুষকে জাহান্নামে দিতে কুণ্ঠাবোধ করবেন না। একটা মানুষের জীবনে মূল্য আল্লাহর কাছে এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে লক্ষ্য করে বলেছেন, হে কাবা, ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার জীবন, তোমার মর্যাদার চাইতে একজন মানুষের, একজন ইমানদারের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। অতএব কাবা ঘর ভেঙে ফেললো, কেউ চুরমাচুর করে ফেললো, এই লোকটা যত বড় অপরাধী, একজন মানুষের জীবন হানি করলো, সম্মান হানি করলো, তার সম্পদের হানি করলো, সে তার চাইতে বেশি বড় অপরাধী। এই জন্য মানুষ খুনের অপরাধের ভয়াবহতা যদি মানুষ বুঝতো, তাহলে মানুষকে খুন করার এই দুঃসাহস কোনোদিনই করতো না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। শুধু মানুষ খুনই নয়, মানুষের সম্মান হানি, এটাও কিন্তু ভয়াবহ অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে ইন্না আমওয়ালাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা। এই দিনটি, জুমার দিন এবং আরাফাতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনটি যেরকম সম্মানিত, এই জায়গা আরাফাত ময়দান যেরকম সম্মানিত, এই মাস জিলহজ মাস যেরকম সম্মানিত, ঠিক একইভাবে তোমাদের জীবন, সম্পদ এবং মর্যাদা আল্লাহর কাছে এতটা সম্মানিত। এগুলোর সম্মান হানি করা যেরকম জঘন্য অপরাধ, ভয়াবহ, ঠিক একইভাবে কোনো মানুষের সম্মান, জীবন এবং সম্পদ হানি করা অপরাধ। আমরা হয়তো অনেকে খুন করি না, কিন্তু মানুষকে অপমান করি, মানুষকে লজ্জা দিই, মানুষকে অসম্মান করি, মানুষকে ছোট করি, মানুষের সম্পদ হানি করি, টাকা মারি, তার হক নষ্ট করি। মনে রাখবেন, পুঙ্খানুপুঙ্খ করে এগুলোর বিচার হবে। আপনার আমলে, নেক আমলে, আপনার জিকির আজকারে, তেলাওয়াতে, তাজবিতে, দুরুদে, দোয়া, ইস্তেগফারে, এগুলোতে একটু কম আছে, বাঁচতে পারবেন। তো মানুষের এই হকগুলো নষ্ট করেছেন, কাউকে ছোট করেছেন, তাচ্ছিল্য করেছেন, অসম্মান করেছেন, সম্পদ নষ্ট করেছেন বা জীবনহানি করেছেন, খুন করেছেন, মনে রাখবেন বড় কঠিন এবং ভয়ঙ্কর পরিণতির সামনে আসছে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আমলের ক্ষেত্রে, আর অন্য সমস্ত বিষয়, বিচার আচার, মানুষের লেনদেন সম্পর্কিত বিষয়ে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে মানুষের খুনের। এর শাস্তি হবে সবচেয়ে ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোনোভাবে যেন এই অন্যায় আমাদের দ্বারা কোনোদিনই না হয়। মানুষ কখন ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় চিহ্নিত করতে পারে না, এর কোন ইসলামী ব্যাখ্যা আছে কিনা? মানুষের অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয়, তখন সত্য আর অসত্য সে নিরূপণ করতে পারে না। মোহর কখন মারা হয়? নানা কারণে হয়। একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরপর 3 জমা কেউ যদি না পড়ে, তাহলে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়। মোহর মারা মানে হলো তার অন্তরটা নিষ্ক্রিয় হয়ে যায়। অন্তর দ্বারা ভালো মন্দ নিরূপণ করবে, তার মন বলবে এটা ভালো এটা খারাপ, এই হিতাহিত জ্ঞান তার আর
থাকবে না। এরকম আরও অনেক বিষয় আছে যে বিষয়গুলোর কারণে মানুষের অন্তরটা নিষ্ক্রিয় হয়ে যায়, তার ভিতরে তার কাছে সত্য আর অসত্য পার্থক্য সে করতে পারে না। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হয় যেন আল্লাহ তাআলা আমাদের অন্তরে মোহর মেনে না দেন। নানা কাজ আছে, এর ভিতরে একটা বিষয় হলো যে মানুষ যখন গুনাহ করতে থাকে, পাপাচার করতে করতে, আপনার একটা হাদিস শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কোনো একটা পাপ করে, অপরাধ করে, তার অন্তরে একটা দাগ পড়ে, স্বচ্ছ আয়নার মতো। আয়নাতে যেরকম একটা দাগ পড়ে, তার অন্তরটা দাগ পড়ে। আর আরেকটা অপরাধ করলে আরেকটা দাগ পড়ে, আরেকটা অপরাধ করলে আরেকটা দাগ পড়ে। এবার পড়তে পড়তে তার অন্তরটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। ওই আয়নাতে যেরকম দাগ পড়ে পরিপূর্ণ আয়না কালো হয়ে যায়, তার অন্তরটা এরকম হয়ে যায়। তখন আয়না যদি অনেক দাগে ভরে থাকে, ওই আয়না যদি আমরা চেহারা দেখি, চেহারার ত্রুটি বিচ্ছুতি ধরা পড়বে। এই আয়না দিয়ে যেরকম ভালো মন্দ নিরূপণ করা যাবে না, ঠিক একইভাবে একজন মানুষ যখন তার অন্তরে নানান অপরাধ করতে 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 করতে, গুনাহ তার কাছে কোনো ব্যাপার না, সে মিউজিক শুনে, সে হারাম জিনিস দেখে, সে গালিগালাজ করে, খারাপ বন্ধুদের সাথে উঠে, নামাজ পড়ে না, অন্যায়, সব রকমের অন্যায় সে করে। এই অন্যায়গুলো করতে করতে তার অন্তরটা ওই যে দাগ পড়তে 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 ময়লাযুক্ত আয়নার মতো হয়ে যায়। এই অন্তর দিয়ে এটা সত্য, এটা অসত্য, এটা হক, এটা বাতিল, এ অত্যাচারী, এ অত্যাচারিত, এটা পার্থক্য সে করতে পারে না, তার বিবেক কাজ করে না। এই জন্য দেখবেন অনেক মানুষ, এত সুন্দর সুস্থ বিবেক সম্পন্ন মানুষ, তিনি একটা জুলুমের পক্ষে অবলম্বন করেন, তিনি একটা অন্যায়ের পক্ষে অবলম্বন করেন। তার দল, তার গোষ্ঠী, তার হুজুর ধর্মের নামে, রাজনীতির নামে অবিচার অন্যায় করে, সেগুলো সাপোর্ট করে। তার কাছে এটা মন্দ মনে হয় না, বরং তার মন্দ কাজটা তার কাছে যৌক্তিক মনে হয়। শয়তান সেটা তার কাছে সেভাবে তুলে ধরে। দেখবেন অবাক করা বিষয় যে এত বড় জুলুম, এটার পক্ষেও সমর্থন করার মতো মানুষ আছে। তার মানে কি? তার বিবেক কাজ করছে না, তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআহ। আল্লাহ, যেটা সত্য আপনি সেটাকে আমার সামনে উদ্ভাসিত করে দেন, সত্যকে যেন আমি চিনতে পারি এবং আমি যেন সত্যকে ফলো করতে পারি। ও আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। আর আল্লাহ, যেটা বাতিল, অসত্য, সেটাকেও আপনি আমার সামনে একেবারে প্রকাশ করে দেন যে এটা বাতিল, আমি যেন সেখান থেকে বেঁচে থাকতে পারি। আমাদের বিবেক বুদ্ধি দিয়ে, এমনকি আলেম হলে, কোরআন হাদিসের জ্ঞান থাকলেই যে সত্য উদ্ঘাটন করে ফেলতে পারবে এমন না। আপনি যত বড় সত্যের উপরে থাকেন বলি মনে হোক, আপনার অন্তরটা ছোট থাকতে হবে। অহংকারী হবেন না, হ্যাঁ আমি আকীদা সহি করে ফেলেছি, আমি সঠিকটা জেনে ফেলেছি, এরা সবাই বাতিল হয়ে গেছে, অহংকারী হবেন না। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, কারণ অনেকে সঠিক পথে থেকেও মৃত্যুর আগে ভুল পথে চলে যায়। কখন সে গোমরা হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। এই জন্য দিলটাকে নরম রাখতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ, আমি যেন হিতাহিত জ্ঞান হারিয়ে না ফেলি, আমার অন্তর যেন মোহরঙ্কিত না হয়, আমার অন্তর যেন নিষ্ক্রিয় না হয়। আল্লাহ, আমি যেন সত্যকে সত্য হিসেবে জেনে তার পক্ষে অবলম্বন করতে পারি। আল্লাহর কাছে দোয়া করতে হবে। কোনো ব্যক্তি মারা গেলে সকলে যদি তার বিরুদ্ধে নিন্দা করে, তাহলে কি ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়? না ভাই, এমন কোনো কথা নাই যে কোনো ব্যক্তি মারা গেলে সবাই তার সমালোচনা করলে লোকটা জাহান্নামী হয়ে যাবে। জান্নাত জাহান্নামী হওয়াটা এটা ভোটাভুটির উপরে নির্ভর করে না। যদি ভোটাভুটির উপর নির্ভর করতো তাহলে তো সবাই খাওয়াইয়া দাওয়াইয়া টাকা পয়সা দিয়া খুশি রেখে আমরা মরতাম যে ভাই মরার পর তোরা সবাই ভালো বলিস, তাহলে সবাই ভালো বলতো আর আমি জান্নাতে চলে যেতাম, তাহলে তার নামাজ রোজার দরকার ছিল না। যে ব্যক্তি ভালো, তারে যদি পৃথিবীর মানুষ ভালো নাও বলে, তার কিচ্ছু আসে যায় না আল্লাহর কাছে। আর যদি কেউ খারাপ হয়, তাহলে সবাই মিলে তাকে ভালো ভোট দিলেও লাভ নাই। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, স্লোগান যত দিতে থাকেন, নেতা যদি 2 নম্বর হয় তো আল্লাহর কাছে ঠিকই 2 নম্বর হবে, মায়ের একটাও নিচে পড়বে না। ওই জনগণ যতই স্লোগান দেয় কোনো কাজ হবে না। নেতা টাকা পয়সা দিয়া চামচাদেরকে খুশি করে তাদের দিয়া স্লোগান দেওয়াইছে, এই জন্য আল্লাহ বলবে ঠিক আছে, এত চামচা যেহেতু বলছে তার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক আছে তাহলে তারা জান্নাত দিয়ে দিল। এত সহজ না। যে ব্যক্তি ভালো কাজ করবে আল্লাহর কাছে সে ভালো জিনিসের বিনিময় পাবে। কে ভালো করলো কে মন্দ করলো এতে কিছু আসা যায় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে কিছু মানুষ আছে তাদের পাপাচারের কারণে, তাদের জুলুমের কারণে, তাদের অন্যায়ের কারণে দুনিয়াবাসী অতিষ্ঠ তাদের উপরে, তাদের মৃত্যুর পর দুনিয়াবাসী হাঁপ ছেড়ে বাঁচে, তো তাদের তো পরিণতি এমনিই খারাপ হবে। বাকি নেককার ভালো মানুষরা যদি তাকে খারাপ মনে করে, খারাপ জানে, খারাপ সাক্ষ্য দেয়, সেটা অবশ্যই তার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজের বিষয়, এটা তার জন্য একটা ক্ষতির বিষয়, সেটা ভিন্ন বিষয়। বাকি এটা জেনারেলি সঠিক না যে মানুষ মরলে ভালো বললেই ভালো, খারাপ বললেই খারাপ। তবে জালেম অত্যাচারী যখন মারা যায়, সাধারণত পৃথিবীবাসী তার কাছ থেকে নিষ্কৃতি লাভ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এটা তাদের অপরাধী হওয়ার একটা আলামত। অতএব এটাকে আমরা আবার ভুল বলতে পারি না, সেটা আপন জায়গায় ঠিক আছে। স্মরণশক্তি বৃদ্ধির জন্য দরুদ শরীফ পাঠ করব। কারো যদি স্মৃতিশক্তি কম থাকে, সেটা দূরের জন্য নানামুখী
উদ্যোগ বা উপায় অবলম্বন করা যেতে পারে। এর মধ্যে থেকে দুরূদ শরীফ একটা। দুরূদ শরীফ এমন একটা জিনিস, এটা সকল সমস্যার সমাধান, কমন ঔষধ, কমন ট্রিটমেন্ট, যে আপনি দুরূদ শরীফের মাধ্যমে সকল সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। কারণ স্মরণশক্তি কম, তিনি স্মরণশক্তি বৃদ্ধির জন্য বেশি বেশি দুরূদ পাঠ করেন। বিশেষ করে দুরূদ পাঠ করলে ভুলে যাওয়া জিনিস মানুষের স্মরণে আসে, এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত। আরবের মানুষদের মধ্যে এখনও এই কালচার আছে যে কোনো কিছু হারিয়ে গেছে বা কোথাও কিছু রাখছে, ভুলে গেছে, তো তারা বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দুরূদ পড়তে থাকেন। এটা পড়লে সাধারণত ফিরে আসে। অতএব স্মরণশক্তি বৃদ্ধির জন্য দুরূদ পাঠ করা যেতে পারে। এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে দোয়াও পাঠ করা যেতে পারে, নিবেদন করা যেতে পারে। গ্রামাঞ্চলে দেখা যায় মানুষ ফরজ গোসল করে পুকুরে, আবার সেই পুকুরের পানি দিয়ে রান্না করে। ওই পুকুরের পানি খাওয়া জায়েজ হবে কি না? গ্রামাঞ্চলে একটা কথা প্রচলিত আছে, 1 মণ পানিতে কোনো সমস্যা নেই। না ভাই, এমন কোনো কথা না যে 1 মণ পানিতে কোনো সমস্যা নেই। 1 মণ পানিতে খুব বেশি পানি না, অতএব 1 মণ পানিতে যাই পড়ুক সবই পাক হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। 1 মণ পানিতে যদি 2 ফোঁটা নাপাকও পড়ে তাহলে সব পানি কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। তবে হ্যাঁ, কোনো পুকুর যদি হয় বা পুকুর জাতীয় কিছু হয় যেটা আসলে বড়, চতুর্দিকে আপনার দশাত করে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে বড় পুকুর গণ্য করা হয় ফুকাহা হানাফের মতে। এর চাইতে বড়, বেশিরভাগ পুকুরই আমাদের সেই চাইতে বড় আলহামদুলিল্লাহ। অতএব এই পুকুরগুলোতে যদি কোনোটাতে নাপাক পড়েও, সামান্য নাপাক পড়লো, তাহলে পুকুরের সব পানি নাপাক হবে না। যেখানে পড়ছে যদি নাপাক দেখা যায়, যে জায়গায় দেখা যাচ্ছে তার আশপাশের পানিগুলো যেখানে গন্ধ আছে সেটা নাপাক ধরা হবে, কিন্তু অপর প্রান্তের পানি কি হবে না? নাপাক হবে না। এই জন্য বড় কোনো পুকুরে এক পাশে হয়তো বাচ্চাদের পেশাবের কাঁথা ধুলো অথবা নাপাক ধোয়া হলো, এই জন্য যে পুরো পুকুরের পানি নাপাক হবে ব্যাপারটা সেরকম না। অন্য ভালো পানি যেগুলো আছে সেগুলো ব্যবহার করা যাবে। কথা বুঝে আসছে? তবে আজকাল বিশেষ করে আমাদের নানা কারণে আমাদের পরিবেশকে আমরা দূষিত করে ফেলছি। পুকুরগুলো দূষিত হয়ে যাচ্ছে, ফ্রেশ পানি পাওয়া যাচ্ছে না, এত পরিমাণ সেখানে বর্জ্য ফেলা হচ্ছে, জাতা ফেলা হচ্ছে। এখন আবার বাসা বাড়িগুলোতে দেখা যায় যে গ্রামাঞ্চলেও আপনার ওই যে টয়লেট বাড়ির ভিতরে অ্যাটাচ থাকতেছে, সেগুলোর ময়লা পানির পাইপ অনেক সময় দেখা যাচ্ছে পুকুরে নিয়ে দেওয়া হচ্ছে। তাহলে পুকুরের পানি আর আগের যুগের মতো ফ্রেশ থাকছে না। এখন ওই সমস্ত বাসা বাড়ির সব ময়লা পানি গিয়ে পুকুরে পড়ে পুকুরের পানি দূষিত হয়ে যাচ্ছে। এটা আমার স্বাস্থ্যগত দিক থেকে আমাদের জন্য সতর্ক থাকার একটা ব্যাপার আছে যে আমরা এই পানি আদৌ খাবো নাকি বিকল্প পানির চিন্তা আমরা করব। তবে এটা ঠিক যে মৌলিকভাবে এই বড় পুকুরের এক পাশে যদি ময়লা পড়ে তো পুরো পুকুরের পানি কি হবে না? নাপাক হবে না। অন্য পাশে পানি দিয়ে রান্নাবাড়া করা যাবে, সেটা জায়েজ আছে। নামাজে সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলিয়ে পড়ার সময় বিশেষ অর্থবোধক আয়াত পরপর একাধিকবার পড়া যাবে কিনা সবিনয় জানতে চাই। নামাজের মধ্যে যে সূরাগুলো আমরা পড়ি, কোনো একটা আয়াত খুবই অর্থবোধক, খুবই মর্মস্পর্শী, খুবই ঈমান জাগানিয়া, এই আয়াতটা আমি বারবার করে পড়ছি, আমার ভালো লাগছে, আমার ঈমান তাজা হচ্ছে, আমার আল্লাহর স্মরণ হচ্ছে, আমার খুশু আসছে, তো এটা জায়েজ আছে, এটা কোনো দোষের বিষয় না। কোনো একটা আয়াত, কোনো একটা সূরা বারবার আপনি রিপিট করছেন কেন? সেটা আপনার ভেতরকে নাড়া দিচ্ছে সেজন্য। তো এই ঈমান জাগছে, আমার বিবেচনা জাগ্রত হচ্ছে, এই আয়াত আমাকে নাড়া দিচ্ছে, সেই জন্য আমি বারবার করে আয়াতটা পড়তেছি নামাজের মধ্যে, কোনো সমস্যা নেই, এটা করা যাবে। হ্যাঁ, অনেক আয়াত দেখবেন, বিশেষ করে হারামের ইমামদেরকে দেখবেন কোনো একটা আয়াত বারবার করে সেটাকে একাধিকবার তেলাওয়াত করছেন কেন? ওই যে অর্থবোধক খুব বেশি আপনার বিবেক জাগা নিয়ে, সেজন্য কোনো আয়াত আমরা বারবার এরকম করতে পারি, সমস্যা নেই। নিজের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে যদি কেউ মারা যান, তাদেরকে কি শহীদ হিসেবে বিবেচনা করা যায়? আমরা এর আগে বিভিন্ন প্রশ্ন উত্তরের সম্পর্কে বলেছি। মানুষের ন্যায্য অধিকারের কথা বলতে গিয়ে তিনি যদি খুনের শিকার হন, তিনি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে এক্ষেত্রে, মান কুতিলা দুনা মাজলামাতিহি, যে ব্যক্তির কোনভাবে তার অধিকার হরণ করা হয়েছে, তার প্রতি জুলুম করা হয়েছে, এবং সেটার বিরুদ্ধে সে কথা বলতে গিয়ে বা সেটার বিরুদ্ধাচরণ করতে গিয়ে বা নিজের অধিকারকে আদায় করতে গিয়ে তিনি যদি জুলুমের শিকার হয়ে মারা যান, তাকে যদি খুন করা হয়, তাহলে তিনি আল্লাহর কাছে ফাহুয়া শহীদ, তিনি আল্লাহর কাছে শহীদ হিসেবে মর্যাদা পাবেন। অন্য আরেকটা হাদিস আছে বেশ প্রসিদ্ধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটি হলো মান কুতিলা দুনা মালিহি, যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যাবে। মান কুতিলা দুনা দামিহি, যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে মারা যাবে। অমান কুতিলা দুনা আহলিহি, যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যাবে। ফাহুয়া শহীদ, সে ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে। কিন্তু এখানে বিষয়টা এরকম হবে যে সে মারামারিতে লিপ্ত হয়নি, সচরাচর জীবন রক্ষার জন্য ধস্তাধস্তি করেছে, নিহত হয়েছে, সম্পদ রক্ষা করতে গিয়ে তাকে সন্ত্রাসী গুলি করেছে,
খুনি গুলি করেছে, সে নিহত হয়েছে, শাহাদাতের মর্যাদা পাবে। কিন্তু যদি কেউ নিজে মারামারিতে লিপ্ত হয়, সে নিজে আরেকজনকে মারতে গেছে, একটা হলো জীবন রক্ষা করতে গিয়ে সে প্রহার করতে গেছে, ভিন্ন বিষয়। কিন্তু না, এমনি সাধারণ যে মারামারিগুলো হয় আমাদের সমাজে, বিভিন্ন বিষয় মতো পার্থক্য হয়েছে, মারামারি শুরু হয়ে গেল, এখানে মরলেই যে শহীদ হবে এত সহজ না। আবার এটা আমার মনে রাখতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো সাধারণ মারামারির কথা বলছে। সে জীবন বাঁচাতে গিয়া তার জীবন হানি করতে হচ্ছে, সেখানে রক্ষা করতে গিয়ে সে মারা গেল, তার সম্পদ ছিনিয়ে নিচ্ছে, সেটা সে বাঁচাইতে গিয়ে মারা গেল, এগুলো শাহাদাতের মর্যাদা পাবে। কিন্তু আমাদের সমাজ যেটা হয় সচরাচর মারামারি, যেটা বললাম, যে কোনো একটা বিষয় নিয়ে, ইস্যু নিয়ে গন্ডগোল হলো, দুই গ্রামের মানুষের মধ্যে বিতণ্ডা হলো, মারামারি হলো, হ্যাঁ, শয়তান আপনার কাছে দেখাবে এটা তো আমার অধিকার আদায়ের জন্য মারা যাচ্ছি। তো এইরকম মারামারি যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে মারা গেলে শহীদ হওয়া এত সহজ হবে না। দেখতে হবে যে ঘটনা কি ছিল, সেটা আদৌ কি তার প্রতি জুলুমের শিকার হয়েছে, নাকি সে নিজেও মারতে গেছে, তাকে মারতে আসে নাই, সে নিজেই কি গেছে, মারতে গেছে, এখন মারতে গিয়ে আরো মায়ের খায়া মরে গেছে উল্টা। হয় না এরকম অনেক সময়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম ব্যক্তি জাহান্নামে যাবে, যে নিজে মারতে গেছিল কিন্তু পারে নাই, উল্টা আরো মায়ের খায়া মরছে, এরকম ব্যক্তি জাহান্নামে যাবে। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম ব্যক্তি, যে হত্যাকারী সেও জাহান্নামে যাবে, যে নিহত সেও জাহান্নামে যাবে। প্রশ্ন করলো, হয় আল্লাহ রসুল, যে হত্যাকারী সে জাহান্নামে যাবে কেন? এটা তো বুঝলাম, যে নিহত বেচারা খুন হয়েছে সে জাহান্নামে কেন যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারণ সেও আসলে যে খুন করছে তাকে মারতে গেছিল কিন্তু পারে নাই, উল্টা আরো মরে গেছে। যেহেতু তার উদ্দেশ্য ছিল মানুষ হত্যা করা, সেজন্য সেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। এজন্য ভাই, মারামারি করা, মানুষকে হত্যা করার জন্য উদ্যত হতে যাওয়া, এটা এত বড় জঘন্য অপরাধ। আপনি করতে পারেন নাই, মায়েরা তারে খুন করতে পারেন নাই, উল্টা নিজে খুন হয়ে গেছেন, তারপর আপনার আল্লাহর কাছে কি হবে? জবাবদিহি করতে হবে। মানুষের জীবনের মূল্য এত বেশি, চাইলেই মাথা গরম হয়ে গেল আর দিলাম বাড়ি, মাথা গরম হয়ে গেল আর অস্ত্র নিয়ে দিলাম তাকে হত্যা করে, এটা একজন ন্যূনতম বিবেক সম্পন্ন মানুষ, আল্লাহ সম্পর্কে ন্যূনতম ধারণা আছে, বিশ্বাস আছে, এরকম মানুষের কাজ হতে পারে না। তবে এটা ঠিক যে জুলুমের শিকার হয়ে মারা গেছেন, অধিকারের কথা বলতে গেছেন, নিজের অধিকারের কথা চাইতে গেছেন, আপনাকে খুন করে দিল, অবশ্যই আশা করা যায় আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। চাকরি রক্ষার্থে অনেক সময় আমাদের অন্যায় করতে হয়, এক্ষেত্রে উপরস্থ কর্মকর্তার নির্দেশ পালন করার কারণে আমাদের কি কোনো গুনাহ হবে? ভাইরা আমাদের অনেক ভাইরা আছেন যারা মনে করেন যে আমি তো আমার ডিউটি পালন করছি, আমি আর কি করব, আমি তো উপরস্থ বস বা কর্মকর্তার নির্দেশ রক্ষা করছি, আমি নিজে থেকে তো কোনো অন্যায় করছি না, অতএব এটার জন্য বোধহয় আমার কোনো দায় থাকবে না। পরিষ্কারভাবে তারা শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্দেশদাতার অপরাধের যেরকম বিচার হবে, নির্দেশ তামিল করে যিনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, বাস্তবায়ন করেছেন, তারও আল্লাহ তাআলা কি করবেন? বিচার করবেন। আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজ, তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, আর পাপ এবং সীমালঙ্ঘন, আল্লাহর অবাধ্য হওয়ার কোনো কাজে কেউ কারোর সহযোগী হতে পারবে না। আমার আত্মীয় স্বজন, তার মুখের দিকে তাকায় একটা অন্যায় করলাম, স্যার বলছেন নির্দেশ, তাই আমি চাকরি রক্ষার্থে করলাম, কোনো আল্লাহ তাআলার কাছে এই সমস্ত এক্সকিউজ কাজে আসবে না। এজন্য ভাই, যেই চাকরি করতে গিয়ে আপনাকে অন্যায় করতে হবে সেই চাকরি করবেন না। মানুষের একটা পেট পালার জন্য এত কষ্ট করতে হয় না। এই যে আল্লাহর পশু পাখি আছে, সাধারণ কুকুর শুকর আছে, গরু ছাগল আছে, হাঁস মোরগ আছে, এরাও এদের পেট দেখবেন পেলে ফেলে এদের পেটের ব্যবস্থা হয়ে যায়। এরা কোনো চাকরি করে না, ব্যবসা করে না, আল্লাহ তাআলা তাদেরকে না খাইয়ে মারি ফেলেন না, আল্লাহ তাআলা রিজিক দাতা। অতএব একজন ইমানদার সামান্য একটু পেট পালার জন্য, সামান্য একটু পয়সার জন্য তিনি কারোর অন্যায় নির্দেশ মানবেন বা পালন করবেন, এটা তার দ্বারা কখনো কল্পনাই করা যায় না। অনেক ভাইরা আছেন প্রবাসে, রেস্টুরেন্টে চাকরি করেন, তাদের মদ, শুকরের গোশত এগুলো তাদের পরিবেশন করতে হয়, প্রস্তুত করতে হয়, রেডি করতে হয়, সার্ভ করতে হয়। তারাও একই প্রশ্ন করেন যে আমাদের জন্য এটা জায়েজ হবে কিনা, আমি তো নিজে মদ পান করি না, আমি তো নিজে হারাম খাই না। উত্তর একই, আপনি হারাম না খান, যে হারাম খাবে তাকে আপনি সহযোগিতা করলেন। অতএব আপনি কে নিজে তামিল করেছেন, আরেকজন নির্দেশ বাস্তবায়ন করেছেন, নির্দেশদাতা অপরাধী, আপনিও অপরাধী, কোনো রক্ষা হবে না। মনে রাখবেন, সেই কাজ করা জায়েজ নাই যে কাজ করতে গেলে আমাকে অপরাধে লিপ্ত হতে হয়, অপরাধ সংগঠন করতে হয়, সেই কাজ করা আমার জন্য জায়েজ নাই। নিজের আখিরাত রক্ষা করবার জন্য সেখান থেকে আমাকে সরে আসতে হবে। এবং এই বিষয়টি না বোঝার কারণে আমরা অনেকেই নিজের অপরাধগুলোকে আমরা অপরাধ মনে করি না। আমরা মনে করি আমার কি দোষ, আমি তো হুকুমের গোলাম, তোমাকে তার গোলামি করতে কে নির্দেশ করেছে?
লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু নিষেধ করেছেন, পৃথিবীতে এমন কোনো সত্তা নেই যার নির্দেশ মানা যাবে আল্লাহর সে নিষেধাজ্ঞাকে অমান্য করে। এমনকি আপনার নিজের মা বাবাও যদি আপনাকে অর্ডার করে যে বাবা এই অন্যায় করো, তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ফালা তুতি'হুমা ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো এই নির্দেশ যদি বাপ মাও দেয়, যেই কোনো অন্যায়ের কথা যদি বাপ মাও বলে, তাহলে ফালা তুতি'হুমা, তাদের ওই কথার অনুসরণ করা যাবে না, ওই কথা মানা যাবে না। অতএব বস তো বস, চাকরি তো চাকরি, জন্মদাতা মা বাবা যদি অন্যায় করতে বলে সেটা করা যাবে না। বিধায় আপনি হুকুমের গোলাম, আমি অর্ডার তামিল করেছি, এই কথা বলে আল্লাহর কাছে পার পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবসময় সততার উপরে, নিষ্ঠার উপরে পরিচালিত করার নিজেদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, এবং সব ধরনের অন্যায়, সব ধরনের অবিচার, সব ধরনের জুলুম, সব ধরনের গুনাহের কাজ, পাপের কাজ, এটা থেকে বেঁচে থাকতে হবে। আমাদের অনেক ভাইরা আছেন ছোট ছোট চাকরি করেন, স্যার মদ খাবেন, নিজে মদ খায় না, স্যারের মদের বোতলটা গাড়ি থেকে এনে দিতে হয়। হ্যাঁ, তো এটা জায়েজ নাই, হারাম কাজ। যেই স্যারের নিয়মিত এই কাজ করা লাগে, ওই স্যারের চাকরি ছেড়ে দিয়ে প্রয়োজনে রিক্সা চালাবেন, প্রয়োজনে অন্য কিছু করবেন। আমি জানি এই পৃথিবীটা বড় সংকীর্ণ হয়ে আসছে। আজকে এক ভাইয়ের একটা লম্বা চিঠি পড়লাম, দুঃখ করে লিখছেন যে আমি হেদায়েতের পথে আসছি, বেশি দিন হয় নাই, এখন দেখি পায়ের তলায় মাটি নেই। সৎভাবে ব্যবসা করতে গেলে যান বাঁচে না, এমন অবস্থা। কারণ সৎ অসৎ ব্যবসায়ী, এদের মধ্যে একজন সততার সাথে থাকতে গেলে তার জিনিসের দাম বেশি হয়, মানুষ বেশি দিয়ে কিনতে চায় না, নানামুখী বাধা আসে। ভাইরা আমার, পৃথিবীটা মুসলমানদের জন্য সংকীর্ণ। ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রাহাবাত, যতদিন আসবে তত আমাদের জন্য পৃথিবীটা ছোট হয়ে আসবে। যেখানে যাব অন্যায় অনাচার, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা কিয়ামতের লক্ষণ। এই সময়গুলোতে কোনো রকম যান বাঁচিয়ে জীবনটা পার করে দিতে হবে, তারপর সততার সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না। তো যেই স্যারের চাকরি করতে গিয়ে আমার নিয়মিত অন্যায় করতে হয়, একটা হলো যে কখনো কোনো কারণে হয়ে গেছে, ফেসে গেছি, ভিন্ন কথা, কিন্তু আমাকে এই কাজটাই করতে হয়, অন্যায় করতে হয়, তাহলে সে কাজ আমার জন্য করা জায়েজ নাই। ইমানদার না খেয়ে থাকবে, তারপরে অন্যায় করবে না। আল্লাহ আমাদের সেরকম ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমি একজন আলিম পরীক্ষার্থী, আমি ঢাকা ভার্সিটিতে পড়তে চাই, এটা আমার জন্য কতটা ফলপ্রসূ হবে? আমাদের আলিয়া মাদ্রাসায় যারা পড়াশোনা করেন তাদের মেজরিটিকে দেখা যায় তারা জেনারেল লাইনে, অর্থাৎ কলেজ ভার্সিটিতে তারা চলে যান। তো এমনিতে তো আলিয়া মাদ্রাসার সিলেবাস সেভাবেই গড়ে তোলা হয়েছে যে সেখান থেকে তারা সুইচ করে সম্পূর্ণ জেনারেল লাইনে আসতে পারেন। যদি কারোর মনে হয় যে এই লাইনে আমি দিনের খেদমত করব, আমি দিনের কল্যাণে, ইসলামের কল্যাণেই, আমি মুসলমানদের কল্যাণে এই লাইনে যেতে চাই, এই লাইনে খেদমতের লোক দরকার, মিডিয়াতে সাংবাদিকতার উপরে পড়াশোনা করে আমি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করব, এখানে যে জোচ্ছরিগুলো হয়ে থাকে, এখানে যে আপনার ভায়োলেশনগুলো হয়ে থাকে, এখানে যে মিথ্যার ছড়াছড়ি হয়ে থাকে, ষড়যন্ত্রের ক্রীড়ানক হয়ে থাকে অনেকে, সেই জায়গাতে আমি একটু কাজ করব, এরকম কোনো সৎ উদ্দেশ্য নেই। কেউ যদি এরকম ভালো জায়গায় যায়, মানুষের সেবা করব, ডাক্তার হব, তো সেটা জায়েজ আছে মৌলিকভাবে, এটা তো আর বলাই বাহুল্য। কিন্তু প্রশ্ন হলো যে আলিয়া মাদ্রাসাগুলো থেকে যদি গণহারে এইভাবে সবাই কেবল ভার্সিটিমুখী হয়ে যায়, ফাজিল এবং কামিলের ছাত্র যদি খুঁজে পাওয়া না যায়, এটা দুঃখজনক একটা ব্যাপার। কারণ একজন মাদ্রাসার ছাত্র তিনি যদি মনে করেন যে না, তার মাদ্রাসার পড়াশোনা করে তিনি আগাইতে পারবেন না, তিনি পিছায় থাকবেন, এই জন্য তাকে মাদ্রাসা ছেড়ে অন্য জগতে যেতে হবে, এটা যদি তিনি মনে করেন, তাহলে এটার নাম হলো হীনমন্যতা। এই হীনমন্যতার মধ্যে ভোগন্ত একজন মানুষ, তিনি মাদ্রাসার শিক্ষার্থী হিসাবে নিজের লজ্জা পাওয়া উচিত তার। কোরআন হাদিসের ইলম অর্জন করে আমি নিজে একজন আলিম হব, জাতিকে পথনির্দেশ করব, এই মানসিকতা এবং টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, আমি যেটা বলেছি যে কারোর হয়তো ওই দিকটা দুর্বল, তিনি জেনারেল লাইনে অনেক বেশি ভালো, তিনি চলে আসেন, সমস্যা নাই। কিন্তু এই যে একটা রোগ হয়ে গেছে, আমাকে কদিন আগে একটি দেশের প্রথম সারির একটা আলিয়া মাদ্রাসা, একেবারে প্রথম সারির 1, 2, 3-এর মধ্যে পড়বে এরকম একটা আলিয়া মাদ্রাসার একজন দায়িত্বশীল শিক্ষক আমাকে একটা চিঠি লিখেছেন, বলেছেন ভাই আপনারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য নাসিহা প্রোগ্রাম করেছেন আসন্না ফাউন্ডেশন থেকে, অনুগ্রহ করে সেখানে তাদেরকে একটু বলবেন যে যারা মাদ্রাসা পড়ুয়া তারা যেন মাদ্রাসা পড়ে আমি কিছু করতে পারবো না, আমার ভার্সিটিতে যেতে হবে, এই হীনমন্যতা যেন তাদের মধ্যে না থাকে, এটা যেন তারা কাটিয়ে ওঠে। মনে রাখা উচিত অ্যাজ এ মুসলিম আমি প্রাউড ফিল করব আমার ইসলাম নিয়ে। আমি মুসলমান থাকলে, হুজুর থাকলে আমি জাতে উঠতে পারবো না, আমি এই জন্য জাতে ওঠার জন্য আমি অহুজুর হওয়ার চেষ্টা করব, এটা হুজুর নামের কলঙ্ক, এটা মাদ্রাসার ছাত্রের নামে
কলঙ্ক। এই জন্য আলেম মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি আমি বিনয়ের আহ্বান করতে চাই যে আপনাদের যাদের আলহামদুলিল্লাহ বেজ মোটামুটি মজবুত হয়েছে, আরবি ভাষা ভালো করে রপ্ত করতে পেরেছেন, নিচের দিকে ক্লাসগুলো মোটামুটি ভালোভাবে হয়েছে, আপনারা ভালো আলেম হন। ভালো আলেমের অভাব এদেশে এখনও অনেক। পাশাপাশি আপনি জেনারেল লাইনে পড়াশোনা করে রাখলেন, সেটা ভিন্ন কথা, বাট আপনার আলেম হওয়ার দিকটাকে আপনারা প্রায়োরিটি দেন। এবং যারা একান্ত জেনারেল লাইনে যাবেন ওই যে দিনের খেদমতে, এবং আপনি ওখানে না গেলে ওই সেক্টরে আর কেউ নাই বা কম মানুষ আছে, দিন যদি আপনার চিন্তায় থাকে, চেতনায় থাকে, তাহলে ইনশাআল্লাহ জেনারেলে গেলেও কোনো অসুবিধা নাই, সেটাই বরং সওয়াবের কারণ হতে পারে। মাদ্রাসা পড়লেই যে শুধুমাত্র একটা মানুষ ভালো হয়ে যাবে এমন জরুরি না। অনেক মানুষ মাদ্রাসা পড়েও তার নিয়ত হবে দুনিয়ার ধান্দা, সে জাহান্নামে যাবে। অতএব ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাওয়া তো জায়েজ আছে ঠিক, কিন্তু এই যে গণহারে সেদিকে ছোটা, এটা কোনো ভালো লক্ষণ না। এটা মানে হলো যে আমাদের মধ্যে হীনমন্যতা পেয়ে বসেছে এবং ইলমের গুরুত্ব আমাদের থেকে কমে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হীনমন্যতা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। মুসলমান তিনি আর যাই হোক সবসময় জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে আগে তোমাদের পরস্পরের প্রতি করা জুলুম অবিচারগুলো তোমরা সুরাহা করে ফেলো। যার প্রতি জুলুম করেছো বা তার হক নষ্ট করেছো তার কাছে মাপ চেয়ে বিষয়টাকে নিষ্পত্তি করে ফেলো, না দাবি আদায় করে নাও। যদি সেটা করতে না পারো, তোমার রাখবে এমন একটা দিন আসবে যেদিন সব কিছু বিচার হবে, কোনো কিছুই আল্লাহ তাআলা ছাড় দিবেন না। জালেমকে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বিদায় এই জুলুম এ সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং কিয়ামতের ময়দানে যে আল্লাহ কোনো জুলুম করবেন না, দুনিয়াতেও কোনো অবিচার করেন না, করবেন না। আল্লাহ বলেছেন, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, বান্দার প্রতি তোমার রব কোনো প্রকার জুলুম অবিচার করবেন না। তো যেই জিনিসটা আল্লাহ আল্লাহ হওয়া সত্ত্বেও তিনি নিজেও করবেন না, সেটা তার কোনো বান্দার মধ্যে যদি থাকে, কেউ যদি জুলুম করে, আল্লাহ তাআলা সেটা সহ্য করবে না। পৃথিবীর ইতিহাসে যত জালিম ছিল একেবারে শুরু থেকে আজও পর্যন্ত, সব জালিমদেরকে দেখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু পরিপূর্ণ ছেড়ে দেন না। আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছেন অফিসে, আদালতে, রাস্তায় ঘাটে, কাজে কারবারে, আপনি আরেকজনের ফাইল আটকিয়ে, আরেকজনকে ফাঁদে ফেলে, আরেকজনকে ফাঁসিয়ে, আরেকজনকে চাপ দিয়ে, ক্ষমতার জোরে বিভিন্নভাবে আপনি জুলুম করছেন। মনে রাখবেন, আপনি এখন যেটা করছেন এটার প্রায়শ্চিত্ত আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে, আখিরাতটা তো আছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জুলুম করেছিল যে, তার নাম হলো কাবিল। প্রথম মানুষ যে জুলুম করেছে তার নাম কি? আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। সে জুলুম করেছিল কার প্রতি? তার ভাই হাবিলের প্রতি, আদম আলাইহিস সালামের আরেক ছেলে। ভাইয়ের প্রতি হিংসা পরায়ণ হয়ে তার প্রতি জুলুম করে তাকে হত্যা করেছিল, খুন করেছিল। পৃথিবীর প্রথম খুনি কাবিল। এবং সে খুন করে মনে করেছে পার পেয়ে যাবে। আল্লাহ তাআলা তার গোমর ফাঁস করে দিলেন। তার অপকর্মকে আল্লাহ তাআলা মানুষের সামনে প্রকাশ করে দিলেন, জানিয়ে দিলেন, অপদস্থ হলো। কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে কাবিল খুনি হিসেবে থাকলো। স্বয়ং কোরআনে এত হাজার বছর পর কোরআনে আল্লাহ তাআলা সে কাবিলের খুনের ঘটনা উল্লেখ করেছেন। তার জন্য এটা অপমান, তার জন্য এটা অপদস্থ। তার মৃত্যুরও এত হাজার হাজার বছর পরও তার খুনের এই অপরাধের চর্চা হয়। সে অপরাধী খুনি হিসাবে মানুষের কাছে সে পরিচিত হয়ে গেছে। এই অপমান, এই যে লাঞ্ছনা, এই যে শাস্তি তার, এটা তো আছেই। আর আসল শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে রাখছে। এক সময় পৃথিবীর অনেক সুপার পাওয়ার যারা ছিল, ফেরাউন পৃথিবীতে নিজেকে খোদা দাবি করে বসেছিল, আল্লাহ দাবি করে বসেছিল, এবং সে মনে করত তাকে বোধহয় কেউই দমাতে পারবে না। আল্লাহ তাআলা তার দম্ভ শুধু চূর্ণই করেন নাই, সেই জালিমকে, যে জালিম শত শত শিশু হত্যা করেছে, নিরপরাধ মানুষ হত্যা করেছে, এবং বহু মানুষকে পরাধীনতার জিনজিরে বনী ইসরাইলকে সে আবদ্ধ করে রেখেছিল, সেই ফেরাউনকে আল্লাহ তাআলা কি করেছেন? শুধুমাত্র তার জুলুমের কারণে দুনিয়াতে একটা সময় আল্লাহ তাআলা ওই যে ওয়া আমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আল্লাহ বলেছেন আমি তাদেরকে ছাড় দিয়ে রাখি যাতে করে পাপ বাতি হয়। ইন্না কাইদি মাতিন, যখন আমি ধরি সেটা খুব শক্ত ধরা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেছেন তাকে। যখন ধরেছেন তখন শুধু তাকে শেষ করেন নাই, সে সমুদ্রে নিমজ্জিত হয়ে শুধু মারাই যায় নাই। আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুনাজ্জিকা লিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে ফেরাউন, তুমি শেষ হয়েছ কিন্তু তোমার এই দেহকে আমি নষ্ট হতে দেব না, পচে গলে শেষ হতে দেব না। এটাকে আমি টিকিয়ে রাখবো পৃথিবীতে, যাতে করে পরবর্তীতে পৃথিবীতে যারা আসবে তোমার লাশ দেখে শিক্ষা নেয় যে অহংকারী এবং জালিম অত্যাচারীর পরিণতি এমন হয়, দুদিন আগে হোক আর দুদিন পরে হোক। অনেক সময় ধৈর্যের পরীক্ষাটা একটা লম্বা হয়। আজকে ফিলিস্তিনের মানুষ, তারা মাজলুম, জুলুমের শিকার।
বছরকে বছর পার হচ্ছে, যুগ যুগ পার হচ্ছে, কিন্তু সমাধান হচ্ছে না, একটু দীর্ঘ হচ্ছে, কিন্তু চুল পরিমাণ কোনো সন্দেহ থাকবার অবকাশ নেই যে আল্লাহ তাআলা জালিমকে ধরবেন আর মাজলুমকে মুক্ত করবেন, দুদিন আগে হোক আর পরে হোক। এমনকি দুনিয়াতে আল্লাহ যদি কোনো কারণে কাউকে পাকড়াও নাও করেন, আল্লাহর কোনো হিকমতের কারণে, আখিরাতে আল্লাহর পাকড়াও থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। সো জুলুমের শাস্তি অত্যন্ত ভয়াবহ। আপনি দেখবেন কারুন যখন জুলুম করেছিল, অহংকার করেছিল, আল্লাহ তাআলা তার পতন ঘটিয়েছেন এবং তাকে পাকড়াও করেছেন, অপদস্থ হয়েছে সে। ফেরাউনকে আল্লাহ তাআলা করেছেন। এক সময় সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন কোথায় এখন আজ পৃথিবীতে যত পাওয়ার আছে, পৃথিবীতে ইতিহাসে যত পাওয়ার ছিল, অহংকার এবং জুলুমের উপরে যাদের প্রসাদ দাঁড়িয়েছিল, আল্লাহ তাআলা একসময় সেটা চূর্ণ বিচূর্ণ করেছেন। সো আমরা ব্যক্তি পর্যায়ে অথবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে পর্যায়ে জুলুম করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জবাবদিহি করতেই হবে। সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধগুলোর মধ্যে থেকে একটা হলো এই জুলুমের অপরাধ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জালিমদের প্রতি লানতের কথা আল্লাহ তাআলা বলেছেন, লানতের কথা, আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন, জালিমদের প্রতি, মিথ্যাবাদীদের প্রতি আল্লাহ তাআলার কি হয়? লানত পতিত হয়। অতএব এই জুলুম আমার দ্বারা যেন না হয়, কারোর প্রতি কোনো অবিচার না হয়। মানুষ তো মানুষ, কোনো প্রাণীর প্রতিও কি করা যায় না, জুলুম করা। মনে রাখবেন, একটি অপরাধের বিচার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রাণীদেরও করবেন। একটা অপরাধের বিচার, প্রাণীদের তো কোনো অপরাধ নাই, তাদের কোনো হিসাব নাই, জবাবদিহি নাই, জান্নাত জাহান্নাম নাই, তাই না? মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের কোনো জান্নাত জাহান্নাম আছে? তাদের কোনো হালাল হারাম আছে, বাস বিচার আছে? কোনো প্রাণী, গরু ছাগল আরেকজনের ক্ষেতের ধান খেয়ে ফেলছে, কোরআন হাদিসে কোথাও পাবেন না যে কিয়ামতের দিন তার কোনো বিচার হবে, এরকম কোনো কথা আছে? নাই। জালিমদের কোনো বিচার, আপনার প্রাণীদের কোনো বিচার হবে কি জন্য? সে আরেকজনের ক্ষেতের ধান খাইছে। আপনি আরেকজনের ক্ষেতের ধান কাটছেন, আপনার বিচার হবে। কিন্তু গরু ছাগল যদি খেয়ে ফেলে, তাদের কোনো বিচার আছে? নাই। কিন্তু এই প্রাণীদেরও একটা কাজের বিচার হবে, সেটা হলো যদি জুলুম করে, যদি কি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রসিদ্ধ হাদিস আমরা অনেকে জানি যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রাণীদের মধ্যে প্রাণ দিবেন যারা দুনিয়াতে জুলুম করেছিল। একটা শিংওয়ালা পশু, শিং নেয় যার, তার প্রতি দুর্বল যে পশু। একটা হলো যে খাদ্য হিসেবে আল্লাহ তাআলা হিংস্র প্রাণীর খাদ্য রেখেছেন দুর্বল প্রাণীর মাধ্যমে, সে খাদ্য হিসাবে গ্রহণ করেছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একটা গরু আরেকটা গরুর সাথে গোতাগুতি করে শিং দিয়ে সে আঘাতপ্রাপ্ত করেছে দুর্বলটাকে, বা একটা মরগ আর একটা মরগের প্রতি আঘাত করতে করতে তাকে রক্তাক্ত করেছে। কোনো পশু যদি কোনো পশুর প্রতিও অবিচার করে, জাস্ট জিঘাংসা চরিতার্থ করে, জুলুম করে, আল্লাহ তাআলা উভয় পশুকে কিয়ামতের ময়দানে সৃষ্টি করবেন পুনরায়। তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও, মানুষের শরীরের সাথে মিশে গেলেও আল্লাহ এটার ধ্বংসাবশেষ থেকে আবার তাকে সৃষ্টি করবেন, করে যে অত্যাচারিত ছিল আল্লাহ তাআলা তাকে শক্তি দিবেন। এবার দুর্বল যে, সে শক্তি পাওয়ার পর যে জুলুম করেছে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিবেন। প্রতিশোধ নিয়ে ফেলবে, এরপরে উভয়কে বলা হবে কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, তারা আবার মাটির সাথে মিশে যাবে। তার মানে জুলুম এমন একটা বিষয় যে প্রাণীদের ক্ষেত্রে পর্যন্ত আল্লাহ তাআলা জুলুমের বিচার করবেনই করবেন। সেখানে মানুষ, কোনো মানুষের প্রতি, আপনার গৃহ পরিচারিকা আপনার কাছে কোনো একটা কাজ নিয়ে আসছে একজন ক্লায়েন্ট, আপনি তার প্রতি জুলুম করলেন। আপনি পুলিশে চাকরি করেন, চান্সে এক লোকের দিলেন ইয়াবার মামলা, দিলেন মিথ্যা মামলা, দুনিয়াতে কেউ কিচ্ছু বলবে না, করেন, করে নেন, যত মনে চায় করে নেন। আল্লাহ বলেছেন ওয়া উমলি লাহুম, আমি ছাড় দিয়ে রাখি মানুষকে, যা মনে চায় করে নাও, ইন্না কাইদি মাতিন। যখন ধরবো সে ধরাটা হবে অত্যন্ত শক্ত। আপনি সাংবাদিক মানুষ, কারোর বিরুদ্ধে সামান্য কিছু টাকা পয়সা খেয়ে, অথবা আপনার ব্যক্তি স্বার্থের কারণে, অথবা কারোর নির্দেশের কারণে, কারোর মুখের দিকে তাকে একজনের 14 গোষ্ঠী উদ্ধারকের তার নামে মিথ্যা বানোয়াট আপনার সংবাদ লিখে তাকে হেনস্থা করলেন। আপনি ক্রাইম রিপোর্টার, এই চান্সে একজন মানুষের পিছনে লেগে তাকে হেনস্থা করে দিলেন। আপনি যেই পর্যায়ে থাকেন না কেন, আপনি একটা অফিসে চাকরি করেন, আপনার হাতে পাওয়ার আছে, মানুষ কাজের জন্য আসে, এই চান্সে আটকে টাকা খাইলেন, জুলুম করলেন, অথবা মানুষকে ঘুরাইলেন, মনে রাখবেন এর প্রত্যেকটার বিচার আল্লাহ তাআলা করবেন। অতএব একেবারে ব্যক্তি পর্যায় থেকে নিয়ে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত কারোর জুলুমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গাফিল না। আল্লাহ বলেছেন কিয়ামত কোরআন কারীমে পরিষ্কার পাবে, লা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালিমরা যা করছে এই ব্যাপারে তোমরা আল্লাহকে উদাসীন মনে করিও না, মনে রাখিও না, মনে এটা ভাবিও না যে আল্লাহ বোধহয় কিছু দেখছেন না, টের পাচ্ছেন না। আল্লাহ তাআলা শুধুমাত্র ছাড় দিয়ে রাখছেন সময়ের, পাপ বাতি হওয়ার জন্য। কারো পাপ বাতি হইতে হয়তো অল্প সময় দেন, কারো বেশি সময় দেন, পাকড়াও নিশ্চিত। এই জন্য ভাই,
ব্যক্তি জীবনে আমাদের দ্বারা যাতে কারোর প্রতি কোনো জুলুম না হয়। আপনি একটা মোটরসাইকেল উঠাই দিলেন ফুটপাতে, ফুটপাতে মানুষ চলাচলের রাস্তা, আপনি সেখানে দমদম করে মোটরসাইকেল চালাচ্ছেন, আপনি ইয়াং মানুষ, গায়ে জোর আছে, মানুষ ভয় আপনাকে কিছু বলবে না, আপনি এটা জুলুম করলেন, পথচারীদের অধিকার নষ্ট করলেন। আপনি কলেজে ইউনিভার্সিটিতে পড়েন, 3-4 জন যুবক মিলে শরীরে একটা ভাবসাব আসছে, রাস্তাঘাটে চুন থেকে নুন করছে, একজন নিরীহ মানুষকে 2টা থাপ্পড় দিয়ে দিলেন, 2টা গালি দিয়ে দিলেন, কেউ ভয়ে কিছু বলবে না, আপনারা কলেজের ছাত্র 4-5 জন একসাথে আছেন, আপনি জুলুম করলেন। এভাবে পরতে পরতে আপনি স্বামী আসছেন, স্ত্রী বেচারি বাবার বাড়ি ছেড়ে আসছে, চান্সে তার 14 গোষ্ঠী উদ্ধার করলেন, একটু ভুল হলো তার গোষ্ঠী উদ্ধার করলেন, তারপরে জুলুম করলেন। আপনি স্ত্রী, চান্সে স্বামী বেচারা কারোর কাছে বলতে পারবে না, ঘরের আচ্ছা ধরে তারা বানাইলেন, এমনভাবে তাকে বিভিন্ন আষ্টে পিষ্টে বেঁধে জুলুম করলেন, বেচারা শর্মে কারোর কাছে বলতে পারলো না। এভাবে প্রত্যেকটা পদে পদে আপনি মসজিদ কমিটির দায়িত্বশীল হয়েছেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বেচারাদের পারলে পদে পদে তাদের উপরে আপনি চড়াও হন, আপনার বেটাগিরি জাহির করেন, সীমানা ছাড়িয়ে চলে যান। আপনি তাকে হয়তো একটা কথা বলতে পারেন, সেখানে 5টা কথা শুনিয়ে দিলেন, জুলুম করলেন। এই জন্য ভাই, জুলুমের ব্যাপারে আমাদের জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকে। কোনো মানুষ, কোনো প্রাণী, কারোর প্রতি যেন কোনো প্রকার জুলুম না হয়। আল্লাহ আমাদের সবাইকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।